এই আমাদের গোপালজির মন্দির। মন্দিরটা খুব সুন্দর দেখতে, গাছে ভরা। এখানে সামনে একটা হরি মন্দির আছে, ওই যে সামনে এগিয়ে যাচ্ছি মন্দির। ওইদিকে আছে জগন্নাথের বাবা জগন্নাথ, ওইখানটায় আছে বাবা জগন্নাথ। আর তো এখানে আছে রাজযাত্রা হয়, এটা বিয়ের আসর, বিয়ে হয়। তো মহিষাদলের গোপালজি মন্দির খুব বিখ্যাত। এই মন্দিরে বহু জায়গা থেকে অনেকে আসেন, আর রাজার আমল থেকে হয়ে এসছে 250 বছর। মন্দিরে এইটা যখন নীলের বার হয় তখন এইখানে আমরাও জল ঢালতে আসি। এইটা নীলের বারে মন্দির। মন্দিরটা বেশ সুন্দর হয়েছে, এখন দেখতে খুব দারুণ লাগে। এখানে মনসা পুজো হয়। এই গাছগুলো খুব সুন্দর, একটু ভগ্নাবস্থা আছে, সংস্কার করা হয়নি, কিন্তু নো ডাউট খুব ভালো এগুলো সব কিছু হয় আর কি। অনেক আম গাছ হয়েছে, আম হয়েছে। আর ওখানে দূর দূরান্ত থেকে সব ফটো তুলতে আসে, দেখে। সামনে ওই যে দেখা যাচ্ছে নহবতখানা, আগে ছিল না, ভগ্ন অবস্থায় ছিল, এখন নতুন করে হয়েছে। এই যে কাঠগুলো এসছে, এটা রান্না হয়, প্রতিদিন ভোগ হয়। এইটা বিয়ের বরযাত্রী থাকলে তার জায়গা, বসে এখানটায়। এইভাবে সুন্দরভাবে পুরোটা সাজানো গুছানো, বেশ ভালো লাগে। আপনারা নেট খুললেই দেখতে পাবেন মহিষাদল শ্রী শ্রী গোপালজির মন্দির, প্রাচীন সংস্কৃতির নিদর্শন। রাজবাড়ির এটা কুলদেবতা। এখানে আমরা সবাই আসি, আনন্দ করি, ভোগ খাই। রথযাত্রা হয়, সেই সময় এখান থেকে গোপালজি যান, 7 দিন মাসি বাড়িতে থাকেন। এই জায়গাটা খুবই সুন্দর, মুগ্ধকর। আমরা প্রায় আসি, বিশাল গড়ের মাঠ সামনে, এখান থেকে সবাই আসে, এই জায়গা থেকে নিয়ে যায়। জায়গাটা সত্যিকারে খুব সুন্দর, ভালোও লাগে। আমার তো মনে হয় যখন নির্জন একাকী নিঃসঙ্গ লাগে, এখানে এসে বসে কিছুক্ষণ অপেক্ষা করি, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আসবেন, মন্দির দর্শন করবেন, ইন্টারনেটে সার্চ করবেন, মন্দিরটা পেয়ে যাবেন। এটা মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।